দুঃখের ব্যাপার হইলো আমরা সোনাই কনস্টিটিউয়েন্সি থাকতেও আমরা পিছপাড়া আসলাম, আর দোলাই থাকতেও আমরা এখন পিছপাড়া। কারণটা হইলো আমরা দুই কনস্টিটিউয়েন্সির মিডিল ম্যান হয়ে গেছি। এনামুল স্যারও আইসন, আমিনুল স্যারও আইসন, সাজু ভাইও আইসন, আর এখন বর্তমান এমএলএ তাই আইসন না এখনো, কিন্তু খবর লইছেন কি না লইছেন আমি জানি না। কিন্তু এরা যারা সোনাই থাকতে বাকি তিনজন আইসন, আই আশ্বাস দেন, আশ্বাস দিয়ে গেলা তো আশ্বাসটা অন্য নিঃশ্বাস হয়ে যায়, আর কিচ্ছু কইবার নাই। আইয়া দেখিয়া ইলেকশনের সময় দেখছেন আশ্বাস দিছেন এটা আমরা ঠিক করে দিমু, গড়টা এখান থেকে সরাই দিমু, আমরা অন্যদিকে টাকা দিয়ে দিমু, জায়গা কিনে লেবা, গড়টা নিবা, আমরা রাস্তাটা বড় করে দিমু, গেলা বা শেষ। যে গ্রামও আছি এই গ্রামটা হইলো দলাই কনস্টিটিউয়েন্সির মধ্যে নরসিংপুর পার্ট 3, যেটা বর্তমানে নরসিংপুর সাউথের মধ্যে আসে। তো আমরা গ্রামের সবচেয়ে বড় প্রবলেম যেটা খাড়া হয়েছে বর্তমানে নদী ভাঙ্গন। এই নদী ভাঙ্গনটা দীর্ঘ 30 বছর, যদি আমার এই জয় 33 বছর আগে থেকে এই ভাঙ্গনটা লইয়া আমরা দুঃখিত আছি। এই গ্রামের প্রবলেম ও পর্যন্ত খাড়া হয়েছে যে গ্রামটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, আর এমন দুই ভাগে বিভক্ত হয়েছে যার কারণে স্কুলের ছাত্রের প্রবলেম, এখানে একটা আপনার কিটা হয় হসপিটাল আছে, সাব সেন্টার আছে, এখানে ডাক্তার ডেইলি আইন আওয়ার প্রবলেম, এখানে পেশেন্ট যদি যাইবার হইতে যাওয়ার প্রবলেম, গ্রামের মানুষের মানে হার মুহূর্ত প্রবলেম। এরপরে কিটা আতঙ্ক সবচেয়ে বড় যেটা হইলো ঘুম। এই বাঙ্গেন অবস্থায় এই জলর স্রোত দেখিয়া, এই জলর রাস্তার বাঙ্গা দেখিয়া দ্বারা কাছে যারা মানুষ আছে খেয়ে ঘুমাইবো, কইতে পারি না। হঠাৎ কোন সময় রাস্তাটা ভাঙবো, হঠাৎ কোন সময় জলে আক্রমণ করবো, হঠাৎ কোন সময় আমরা ঘুম আমরা মৌতের লগে চেঞ্জ হয়ে যাব, এটা আমরা কইতে পারি না। যার কারণে কি হয় আমরা সরকারের কাছে আবেদন এটা, যদি এটার কোনো কাজ করা যায়, এটার বিকল্প যদি কোনো রাস্তা বানানি যায়, এই রাস্তাটা যদি চেঞ্জ করিয়া অন্যদিকে নিয়েও বলা, যদি এটা ঠিক করা যায়, নদী ভাঙ্গনটা বন্ধ করা যায়, তাহলে এইটা করার দরকার। আমরা প্রত্যেক বছর ফ্লাডের সময় এলে সরকার পক্ষ থেকে 20টা 30টা 50টা বস্তায় দিব, আর এইটা এখানেও মারিয়ে দিব, সেফ দি লেফ গুড়িয়া আর সব দিয়ে বাগা, যার যারই পেমেন্টটা উঠে লই লিবা। কিন্তু দুঃখ যেটা আমরা, এই দুঃখটা আমরা পার্মানেন্টই আছে, এটা সলভ হয় না। আর বস্তা দেওয়ার পরে কি হবো আপনারা দেখতে পারবা, বস্তাটা নদীর তলায় তলিয়ে যায়, আর উপরে দিয়ে আমরা দুঃখটাকে। আজকে এখানে গড় আছে, গড় মানুষ আছেন, তারা বাচ্চান খাচ্ছেন লইয়া রুয়া কিরকম অসুবিধা, স্কুলে ছাত্র স্কুলে যেতে পারে না, বারিশের সময় মা বাবা স্কুলও পাঠায় না নদী ভাঙ্গনের কারণে, কোন সময় কোন অঘটন ঘটে যেতে পারে। হ্যাঁ, এই সাইড থেকে আসা স্কুলের টিচার সকল আসুন, টিচার সকল স্কুলে যেতে কতক্ষণ সুবিধা। আজকে 10 মিটার জায়গা যাইতে হইলে 3 কিলোমিটার জায়গা ঘুরিয়ে একজন টিচার স্কুলে আইতরা, একজন না দুইজন না তিনজন। হ্যাঁ, ছাত্র একটা দুইটা না, প্রচুর ছাত্র আছেন যারা স্কুলে আইতে বারিশের সময় আবার বন্ধ করে দেয়। হ্যাঁ, এখন এক রাস্তা ভাঙ্গার কারণে কত দিক দিয়ে প্রবলেম হয়, গ্রামের উন্নয়ন নাই, গ্রামের রাস্তা ডিসকানেক্ট, 2 গ্রাম হয়ে গেছে, এক ওয়ার্ডের ভিতরে 2টা গ্রাম হয়ে গেছে। এখন 2টা গ্রাম হওয়ার কারণে মানুষ এইদিকের মানুষ এইদিকে, এইদিকের মানুষ এইদিকে। এরপরে হচ্ছে কি সবচেয়ে বড় মেজর প্রবলেম হলো গ্রামের বিশুদ্ধ জল যেগুলো আমরা পাইতাম এইটাও বন্ধ। আজকে দীর্ঘ 1 মাস হয়ে গেছে, ফ্লাড কন্ট্রোলের মানুষে কাজ করে গেছেন, পাইপ ফাটাইয়া গেছেন, এই পাইপটা ফাটানির কারণে আজকে 1 মাস হয়ে গেছে যে যেটা পিএইচি আছে, পিএইচি থেকে এক সাইডের মানুষ 1 মাস থেকে বিশুদ্ধ জল থেকে বঞ্চিত, যেটা সবচেয়ে বড় দুঃখের বিষয়। এখন বারিশের সময় মানুষের দিঘির থেকে জল আনি খাইতো, দিঘির জল খারাপ, নদীর জল খাইতো, নদীর জলগুলা। হ্যাঁ, এইটাই সবচেয়ে বড় প্রবলেম হইছে যে আমরা বাইরে কইলে বাইরেবার নাই, কইবার হইলে কইবার জায়গা নাই, দেখাইবার হইলে দেখাইবার জায়গা নাই। হ্যাঁ, আমরা প্রথমে সোনাই কনস্টিটিউয়েন্সির মধ্যে আসলাম, এখন আমরা গেছি দলাই কনস্টিটিউয়েন্সির মধ্যে। দুঃখের ব্যাপার হইলো আমরা সোনাই কনস্টিটিউয়েন্সি থাকতেও আমরা পিছপাড়া আসলাম, আর দলাই থাকতেও আমরা এখন পিছপাড়া। কারণটা হইলো আমরা দুই কনস্টিটিউয়েন্সির মিডিল ম্যান হয়ে গেছি। হ্যাঁ, খেওরও এটা নিয়ে কোনো মাথা ব্যথা হয় না। আর আরো আমরা লোকাল জননেতা যারা আসেন, যেমন ধরে নিন আমরা পঞ্চায়েত মহাশয়, এক্স পঞ্চায়েত মহাশয়, এক্স জেলা পরিষদ মহাশয়, এক্স এপি মহাশয়, তারা এই গ্রাম নিয়ে কোনো মাথা ব্যথা দেখাইছেন না কোনোদিনও। এটা নিয়ে তারা কোনো মাথা ব্যথা নাই। আমি একার কথা না, আপনি জিজ্ঞাসা করেন সবার একই কথা, এটা নিয়ে কোনো তার মাথা ব্যথা নাই। 20 বছর যাবত একজন পঞ্চায়েত মহাশয়ে 20 বছর রাজত্ব করার পরে এই রাস্তা নিয়ে 20 টাকার কোনো কাজ আনছেন না। তাই খাইজ কই করলা, কই টাকা জয়লা, কই তান যেটা ফাউন্ড পাইন, এই ফাউন্ডটা তাই কই লাগাইছেন, এটা নিয়ে কোনো প্রশ্নের উত্তর নাই। প্রশ্ন করলে এটার উত্তর নাই, শুধু গুল গুল গুড়ানি, আর কিচ্ছু নাই। আমার জিপি প্রেসিডেন্টের নাম হলো সূর্যকান্ত সিনহা, আর এক্স এপি কে আমি চিনি না। আমি 5 বছর বাড়িতেই আসলাম, এই গ্রামেও আসলাম, আমি কোনোদিন দেখছি না। এক্স জেলা পরিষদ একদিন 2 দিন মাঝে মধ্যে আইতা, একজন মহিলা আসলা, কিন্তু তার প্রতিনিধি ইজাজ আহমদ লস্কর সুনাইর আসলা, এই মাঝে মধ্যে আইতা যাইতা দেখতা, কিন্তু তান এই জায়গার মধ্যে আইয়া তান কোনো কাজ ইউজ করছেন না। এই জায়গা কেউ একদিনও আইসেন না, এই জায়গা নিয়ে কেউ একদিন 1 সেকেন্ডের কোনো কাম বা আওয়া বা এখানে আইয়া দেখি জনগণের খবর লই, এটা তারা মনের মধ্যে আইসে না। সাধারণত যদি এই বানটা ভাঙ্গে, খাটাখাল পানিবরা আর পশ্চিমে মণিপুরি বস্তি আছে, পুরা এক মণিপুরি গ্রাম আছে, পুরা গ্রামটার উপরে এফেক্ট আইব। হ্যাঁ, এরপরে এদিক থেকে গিয়া খাবুগঞ্জ বাজার একদম শর্টকাট, খাবুগঞ্জ বাজারের উপরে ইফেক্ট আইব এটা নিয়ে। এই পানিটা যদি ভাঙ্গে, এই ইন্দিটা যদি ভাঙ্গে, আশ্বাস দিন। হ্যাঁ, আইসন
এনামুল স্যারও আইসন, আমিনুল স্যারও আইসন, সাজু ভাইও আইসন, আর এখন বর্তমান এমএলএ তাই আইসন না এখনো, কিন্তু খবর লইছুন কি না লইছুন আমি জানি না। কিন্তু এরা যা শুনাই থাকতে বাকি তিনজন আইসন, আই আশ্বাস দেন, আশ্বাস দিয়ে গেলা তো আশ্বাসটা অন্য নিঃশ্বাস হয়ে যায়, আর কিচ্ছু কইবার নাই। গত বছর এমএলএ আইছিল আইয়া ও গো রক্ষা করিয়া নিহার রঞ্জন দলাই কনস্টিটিউন্সি যে নতুন যে সময় জিতে হইছেন, এই নিহার রঞ্জন আগে আসলা তো এটা সিনাই কনস্টিটিউন্সির আসলো তো করিমউদ্দিন বড়ুইয়া এখন তো খেও না আইসই আইয়া দেখিয়া ইলেকশনের সময় দেখছেন, আশ্বাস দিছেন এটা আমরা ঠিক করে দিমু, গড়টা এখান থেকে সরাই দিমু, আমরা অন্যদিকে টাকা দিয়া দিমু, জায়গা কিনে লেবা গড়টা নিবা, আমরা রাস্তাটা বড় করে দিমু, গেলা বাস শেষ। এখানে যাও, এখান থেকে যাওয়ার পরে আর না কিচ্ছু।